গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 25শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, বন্যা মোকাবিলায় ভারত সরকার কোন দেশকে $1 মিলিয়ন মূল্যের মানবিক সহায়তা ঘোষণা করেছে? উত্তর হবে কেনিয়াকে ভারত সরকার বন্যা মোকাবিলায় $1 মিলিয়ন মূল্যের মানবিক সহায়তা ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব। ভারত সরকার কেনিয়ার বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযোগ্য মোকাবিলায় কেনিয়া সরকারকে $1 মিলিয়ন মূল্যে মানবিক সহায়তা ঘোষণা করেছে। এই কেনিয়া প্রজাতন্ত্র পূর্ব আফ্রিকার একটি দেশ। এটি তারা প্রাকৃতিক দৃশ্য এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এটি 1963 সালে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর নাইরোবি এই কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, রাজধানী নাইরোবি এবং মুদ্রা কেনিয়ান শিলিং। নেক্সট, মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন গ্রহণ করল কোন সংস্থা? উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়নে। এই ইউরোপিয়ান ইউনিয়ন মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন গ্রহণ করেছে। এই সম্পর্কে জেনে নেব। ইউরোপীয় ইউনিয়ন নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে প্রথম আইন গ্রহণ করেছে। সুইপিং আইনের লক্ষ্য হল 27টি দেশে ইইউ এর নারীদের লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জোরপূর্বক বিয়ে এবং অনলাইন হয়রানি থেকে রক্ষা করা। নেক্সট, সম্প্রতি প্রয়াত সুরজিৎ পাতার কোন ভাষার লেখক ও কবি ছিলেন? উত্তর হবে পাঞ্জাবি ভাষা। এই পাঞ্জাবি ভাষার লেখক ও তিনি কবি ছিলেন। এই বিখ্যাত পাঞ্জাবি কবি সুরজিৎ পাঠার 79 বছরে তিনি পাঞ্জাবের লুধিয়ানায় মারা যান। নেক্সট, ভারত সরকারের পশুপালন ও দুগ্ধজাত বিভাগ কার সাথে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ইউএনডিপির সাথে একটি ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রণালয় পশুপালন ও দুগ্ধজাত বিভাগ ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং যোগাযোগ পরিকল্পনার ডিজিটালাইজেশনের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ভারতের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া রক্ষক স্যালারি বা পেনশন সেভিংস স্কিম নামে একটি প্রতিরক্ষা পরিষেবা বেতন প্যাকেজের জন্য কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এই সম্পর্কে জেনে নেব। এই ইন্ডিয়ান কোস্ট গার্ড গঠিত 18 আগস্ট 1978 সালে। ডিরেক্টর জেনারেল রাকেশ পাল এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস পরমেশ এবং ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 7 সেপ্টেম্বর 1906 সালে এবং সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। নেক্সট, কোন মহিলা টেনিস খেলোয়াড় ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন? উত্তর হবে ইগা সুয়াটেক। এই ইগা সুয়াটেক মহিলা টেনিস খেলোয়াড় যিনি ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের নম্বর 1 পোল্যান্ডের ইগা সুয়াটেক বেলারুসের আরিনা সাবালেঙ্কাকে 6-2 এবং 6-3 সেটে পরাজিত করে তার তৃতীয় ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন। এটি ছিল সুয়াটেকের ক্যারিয়ারে 21তম শিরোপা। পুরুষ একক বিভাগে জিতেছেন আলেকজান্ডার জাভেরেভ। নেক্সট, রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে ওমকার সালভি। এই ওমকার সালভি রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। রঞ্জি ট্রফি হলো ভারতের ঘরোয়া প্রথম শ্রেণী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ যার নাম KS রঞ্জিত সিংজি। এই KS রঞ্জিত সিংজি জামনগরের নবাব, প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেট খেলেন। তিনি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির হয়ে ক্রিকেট খেলেছেন। BCCI অর্থাৎ বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া 1934-35 সালে তার সম্মানে রঞ্জি ট্রফি শুরু করে। বোম্বে বর্তমানে মুম্বাইয়ে ফাইনালে উত্তর ভারতকে হারিয়ে উদ্বোধনী ট্রফি তিনি জিতেছিলেন। নেক্সট, কনফেডারেশন অব ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির সভাপতি হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? উত্তর হবে সঞ্জীব পুরী। এই সঞ্জীব পুরী কনফেডারেশন অব ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। সঞ্জীব পুরী আইটিসি লিমিটেড চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। 2024-25 মেয়াদের জন্য কনফেডারেশন অব ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই পুরী টিভিএস সাপ্লাই চেইন সলিউশনের চেয়ারম্যান আর দীনেশের কাছ থেকে এই CII এর দায়িত্ব নেন। এই CII হলো একটি বেসরকারি বাণিজ্য সমিতি যা 1895 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, আন্দ্রেই বেলোসভ কোন দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে রাশিয়া। এই রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আন্দ্রেই বেলোসভ। এই সম্পর্কে জেনে নেব। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনের প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হলেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসেভ। 12 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। এটি উল্লেখযোগ্য যে 65 বছর বয়সী আন্দ্রেই বেলোসেভ
সাবেক উপপ্রধানমন্ত্রীও ছিলেন তিনি অর্থনৈতিক ইস্যুতে রাষ্ট্রপতি পুতিনের সহকারী হিসেবে কাজ করেছেন। নেক্সট, ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? উত্তর হবে ইরানের রাষ্ট্রপতি। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ইরান সরকার 19 মে 2024 একটি হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আরও 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি রাইসি আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পরে ফিরে আসছিলেন। ভারত সরকার রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং 21 মে 2024 তারিখটিকে একটি শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।